جميع الخصال
এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের এই সংকটময় মুহূর্তে সর্বপ্রকার কাজকর্ম থেকে বিরত রেখে পৃথিবীর উৎকৃষ্ট জায়গা মসজিদে এসে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান, আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই কথাগুলি বুঝার এবং মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিয়ান, আমরা সকলেই মুমিন। আর মুমিন কাকে বলে? আমরা ছোটবেলায় ঈমানে মুজমান করেছি, মুফাসসাল করেছি। সেখানে মুমিনের কিছু বিষয় উল্লেখ করা আছে, যে এই বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপন করলে সে মুমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা ছোটবেলায় পড়েছি। এই যে বিষয়গুলি উল্লেখ করলাম আরবিতে, এই বিষয়গুলির প্রতি বিশ্বাস রাখার নাম হল মুমিন। মৌলিক কিছু বিষয় রয়েছে, ভিতরে বিশ্বাস স্থাপন রাখার নাম হল একজন ঈমানদার। এগুলির প্রতি যারা বিশ্বাস রাখে তাকেই বলা হয় মুমিন। আমানতু বিল্লাহি অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, ওয়া কুতুবিহি আসমানী কিতাবসমূহের উপরে বিশ্বাস রাখা, ওয়া রুসুলিহি আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের প্রতি বিশ্বাস রাখা, ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস রাখা, আল কদরি খাইরিহি ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখা, আল বা'থি বা'দাল মাউত মৃত্যুর পরে কি হবে সেই পরকালের প্রতি বিশ্বাস রাখা। এইগুলির প্রতি যে বিশ্বাস রাখবে সেই হলো মুমিন। সে নামাজ পড়ুক আর রোজা না রাখুক, হজ না করুক, তাই বলে সে মুমিন না। একজন মানুষ এইগুলির প্রতি বিশ্বাস রাখে কিন্তু নামাজ পড়ে। নামাজ হলো শরীয়তের একটি বিধান, সে মানে এর জন্য আলাদা শাস্তি আছে, এর জন্য আলাদা সে গুনাহগার হবে। কিন্তু সে যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখে, সে মুমিন হিসাবে সাব্যস্ত হয়। তো মুমিন আর মুসলিম এক জিনিস নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথমে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া লা তামুতুন্না, তোমরা মুসলিম না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করিও না। প্রথমে ডাক দিয়েছেন মুমিন বলে, আর পরবর্তীতে বলতেছেন যে তুমি মুসলমান না হয়ে কবরে এসো। তো মুসলমান হয়ে কবরে যেতে বলেছেন, মৃত্যুবরণ করতে বলেছেন। তো মুসলমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ফাস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফালিযালিকাল
মুসলিম। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ ভালো করে মনে রেখো, মুসলমান হলো ওই ব্যক্তি মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কিবলাকে কিবলা মানে। খ্রিস্টানরা কি আমাদের কিবলাকে মানে? তাহলে সে মুসলিম হবে। ওয়াকালা যাবিহাতানা, যে আমাদের জবেকৃত পশুর গোশত খায়। জবেকৃত পশুর গোশত তো হিন্দুরাও খায়, মুসলমান জবে খায়, হিন্দুরা খায়, ইহুদি খ্রিস্টানরাও খায়। তাই বলে যে সে মুসলিম হয়ে যাবে? কি বলে? এর ভিতর অনেক কথা আছে। ওয়াস্তাকবারা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা ফালিযালিকাল মুসলিম। আল্লাহ রাসূল বলেন যে আমাদের নাই নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের জবেকৃত পশুর গোশত খায়, সে হলো মুসলিম। শুধু এতটুকু কথা নয়, এতটুকু হলেই মুসলিম নয়, সেটা অন্তর দিয়ে করতে হবে, আন্তরিকভাবে, অন্তরের সাথে সম্পৃক্ত ঈমানে। তো সেরকম ঈমানদার আর মুসলমান এক জিনিস নয়। ঈমানদার হতে হবে, সাথে সাথে মুসলিম হতে হবে। এই মুসলিম হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, যেন মুসলমান হতে ইনশাআল্লাহ। একটা থাকলে আর একটা নেই। পূর্ণাঙ্গ মুসলিম অনেকেই আমরা হতে পারি মুসলমান ভাইরা। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমান মুসলমানের ভাই, সমস্ত মুসলিম, সমস্ত ঈমানদার একে অপরের ভাই। আর বিশ্বনবী ঘোষণা দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম। একদিকে আল্লাহ পাক বলেছেন সমস্ত মুমিন একে অপরের ভাই, বিশ্বনবী ঘোষণা দিয়েছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তো মুসলমানের আদর্শ হবে, সে নিজের জন্য যেটাকে পছন্দ করে সে অপরের জন্য সেটাকে পছন্দ করবে, নিজের জন্য যেটাকে ক্ষতিকর মনে করবে সেটাকে অপরের জন্য ক্ষতিকর মনে করবে। এটাই হলো একজন ঈমানদার মুসলমানের আদর্শ। কিন্তু বর্তমান যুগে আমরা নিজেরটা ভালো বলি, অন্যেরটা ভালো বলি না। অন্যের কিভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টায় সারাদিন মাতোয়ারা থাকি, লিপ্ত থাকি, কিভাবে অন্যের ক্ষতি করা যায়। এরকম যদি আমরা আমার মধ্যে থাকে, তাহলে আমরা প্রকৃত ঈমানদার মুসলমান হতে পারব। এরকম মুসলমান এর ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম একটা দেহের ন্যায়। সমস্ত মুমিন মুসলমান একটা দেহের ন্যায়। মাথায় যদি ব্যথা হয় সমস্ত দেহটা সেটা অনুভব করে। শরীর কোথাও যদি ব্যথা লাগে সমস্ত শরীর এটা অনুভব করে। ঠিক তদ্রূপ পৃথিবীর কোন প্রান্ত যদি কোন মুসলিম আক্রান্ত হয় শত্রু বাহিনীর দ্বারা, তাহলে তার ব্যথায় ব্যথিত হওয়া এবং মুসলমানের ঈমানই দায়িত্ব, ঈমানের সাথে সম্পৃক্ত। তো ঈমানের সাথে সম্পৃক্ত এক মুসলিম আর এক মুসলিমের সাথে এদিকে যদি এক মুমিন আর এক মুমিনের ক্ষতি করে, এক মুমিন আর এক মুমিনের উপরে জুলুম করে, তাহলে সে কি মুমিন হতে পারবে? মুমিন সে তো আরেক মুমিনের উপরে আক্রমণ করতে পারবে না। মুসলিম তো আরেক মুসলিমের উপর আক্রমণ করতে পারবে না। ইসলামী শরীয়তের বিষয় وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে মনে রেখো, তোমাদের মধ্য থেকে
যারা জুলুম করেছে, যারা জুলুম করেছে অচিরেই জানতে পারবে সে কোন জায়গায় গিয়ে ফিরবে, তার স্থানটা কোথায় হবে অচিরেই জানতে হবে। অচিরেই জানতে পারবে যে জুলুম করেছে তার স্থানটা কোথায় গিয়ে পৌঁছেছে। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ বলেছেন যে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়াম ফালামিয়াম তালিবুন, যে জুলুম করেছে সে অচিরেই জানতে পারবে তার স্থানটা কোথায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, যারা জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, কিয়ামতের দিন সেই জুলুম অন্ধকার হয়ে দেখা দিবে। যেদিকে তাকাবে সেদিকে অন্ধকার, বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য জুলুম করা, অন্যায় অবিচার করা অভ্যাস যদি থেকে থাকে সেটাকে পরিহার করতে হবে। হাদিস শরীফে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم من ظلم شبرا من أرض سبع أرضين يوم القيامة। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষ ভালো করে মনে রেখো, যে ব্যক্তি দুনিয়াতে অন্যের সম্পদ এক বিগত পরিমাণ সম্পদ জোর জবরদস্ত করে দখল করেছেন, অন্যায়ভাবে দখল করেছে এক বিগত পরিমাণ সম্পদ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত তবক জমিনকে বেরি বানিয়ে তার গলায় পরিয়ে দিবেন। যতটুকু সম্পদ সে দখল করেছে ওই সম্পদকে কেন্দ্র করে সাত তবক জমিন পর্যন্ত সম্পদকে উঠিয়ে বেরি বানানো হবে, সেই বেরিকে তার গলায় পরিয়ে দেওয়া হবে। তাহলে যে জুলুম করে তার শাস্তিটা কেমন হবে বুঝে আসছে? যেরকম যত প্রকার জুলুম করবে প্রত্যেকটা জুলুমের শাস্তি হবে। যেহেতু মানব জাতির জন্য আল্লাহ পাক জান্নাত জাহান্নাম রেখেছে, পশু পাখির জন্য জান্নাত জাহান্নাম রেখে নাই, অন্য জন্তু জানোয়ারের জন্য আল্লাহ পাক জান্নাত জাহান্নাম বানায় নাই। কারণ মানব জাতিকে আল্লাহ পাক আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, জন্তু জানোয়ারকে বিবেক দেননি। এজন্য জন্তু জানোয়ারের বিচার হবে না। মানব জাতিকে বিবেক দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ পার্থক্য করার জন্য। যদি দুনিয়াতে বসে সেই বিবেক দিয়ে ভালো মন্দ যাচাই না করে কাল কিয়ামতের ময়দানে তার আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য এই আকলকে বিবেককে কাজে লাগাতে হবে। জুলুম করা যাবে না মানুষের প্রতি, যেভাবে হোক কোনোভাবেই জুলুম করা যাবে না। কঠিন অপরাধ। আজকে অহরহ আমাদের তারা জুলুম চলছে। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি এই ধারণা করে বসে আছো? এই ধারণা করে না তুমি জুলুম করতেছো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলি দেখি না, আমি এগুলি থেকে উদাসীন? না না, এমন আর হলো না। তুমি যা করতেছো, যে জুলুম অন্যায় অবিচার করতেছো, সব কিছু আমি দেখতেছি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলতেছে, বান্দারে জুলুম যে করতেছো আমি তোমাকে ছাড় দিয়েছি, ছেড়ে দিয়েছি, ছেড়ে দেই নাই। দেখবেন যখন ঘুড়ি উড়ানো হয়, ঘুড়ি আকাশে উড়ে এরকম মাথা নাড়ায় বুঝায় আমাকে আর পাবে না, আমাকে আর পাবে না। ঘুড়ি যদি এই ধারণাটা করে তাহলে কি ঘুড়ি
এই ধারণাটা কি সঠিক হবে? নাটাই কোথায়? নাটাই তো একজনের হাতে আছে, মাথা নাড়ালে তো নাটাই কান দিবে, একসময় হাতের মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দিয়েছি আর বলে দিয়েছি মানুষের প্রতি জুলুম করবে না, অবিচার অন্যায় করবে না। যখন আমাকে ভুলে গিয়ে মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, অন্যায় অবিচার করো, আর মনে করতেছো আমি দেখি না, আমি এই ব্যাপারে উদাসীন, না না, আমি তোমাকে একটু ছাড় দিয়েছি। হঠাৎ করে এমন ভাবে ধরবো তোমার চক্ষুগুলি আতঙ্কে উঠিয়ে যাবে, তখন আর কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান ভাইরা, দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, দুনিয়াতে অন্যের প্রতি জুলুম করার জন্য আল্লাহ পাক পাঠায়। এই জুলুমের মাত্রা বর্তমানে অহরহ চলছে। কি বলেন? জুলুমের মাত্রাটা ব্যাপকভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে এই জুলুমের অভ্যাস চলছে। এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়াটাকে আমরা বেশি ভালোবাসতেছি, ক্ষমতার মোহে পড়ে, আজকে দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়াকে ভালোবাসতেছি, আখিরাতকে ভুলে যাচ্ছি। এজন্য জুলুম অন্যায় ছাড়তে হবে। আজকে মুসলিম মুসলমানকে হত্যা করতেছে, মুমিন মুমিনকে হত্যা করতেছে, নিরপরাধ মানুষগুলিকে হত্যা করতেছে। আল্লাহ পাকের জন্য কিন্তু জিজ্ঞাসা করবেন, ওয়ালা মান সাবারা ওয়ালা মান তাসারা বা'দা যুলমি আউলাইকা মা আলাইহিম মিন সাবিল ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাস। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যারা জালেম, এই জালেমদের প্রতিশোধ দিতে হবে। যদি দুনিয়াতে জালেমের প্রতিশোধ নেওয়া হয়, এর জন্য আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবে না তুমি জালেমের প্রতিশোধ নিলা কেন? মুসলমান ভাইরা, সতর্ক হতে হবে। সর্বক্ষেত্রে জালেমের ভরপুর অন্যায় বিচার করতেছে, কিন্তু আমাদের মধ্যে প্রতিবাদ নেই, প্রতিবাদ নেই। জালেমের জুলুম সহ্য করে চুপ করে চলে যাচ্ছি, কিন্তু এর জন্য প্রতিবাদ জানানো দরকার আছে একজন ইমানদার হিসাবে। এটা আপনার আমার মধ্যে নাই। যে জালেম জুলুম করতেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জালেমকে ধরবে, কঠিন শাস্তির সম্মুখীন করবে জালেমকে। আর যারা জালেমের জুলুমের শিকার হয়ে চুপ থাকবে, কিছুই বলবে না, প্রতিশোধ দেবে না, প্রতিবাদ করবে না, এদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন জালেমের পক্ষে থাকে, সাপোর্ট করে, জালেমের সঙ্গে চলে বেড়ায়, সে জানে যে এই ব্যক্তি জালেম জুলুম করে। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি মুসলমান থেকে বের হয়ে যায়, ঈমান থেকে বের হয়ে যায়, সে আর ঈমানদার থাকে না, কাফের হয়ে যায়। কে কাফের হয়ে যায়? এখন জালেম, আপনি সেই জালেমের শক্তি বৃদ্ধি করার জন্য, তাকে শক্তি জোগানোর জন্য তার সাথে চলেন, তাকে সঙ্গী বানিয়ে চলতেছেন, তাকে সাপোর্ট দিতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, এমন যদি হয় লোকটি জালেম, তুমি জানো, এরপরে সাপোর্ট দিতেছ, তোমার ঈমান থেকে তুমি বের হয়ে গিয়েছো, তুমি এখন আর মুসলমান নাই। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন, সেটা মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। এই জন্য বর্তমান যুগে দুনিয়ার ভয়ে পড়ে, দুনিয়ার লোভে পড়ে কত মানুষ যে ঈমানহারা হয়ে গিয়েছে নিজেও জানে না। কেউ দলকে সাপোর্ট করে, কেউ ব্যক্তির পূজা করে, কেউ প্রতিষ্ঠানের পূজা করে, আর নিজের ঈমানটাকে হারা হচ্ছে, খবর রাখে না। এমন আছে না? কি বলে?
জালেম যখন জুলুম করবে তার সাপোর্ট দিলে ঈমান চলে যাবে। বলছেন কে? বিশ্বনবী বলেছেন। এজন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে আমার ঈমানটা চলে যায় কিনা। আমি একটা দলের সাথে সম্পৃক্ত, একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, সে জালেম আর আমি তাকে সাপোর্ট করতেছি, আমার ঈমান চলে গিয়েছে, আমি মুসলিম নাই। এই জন্য জিহাদ যখন ফরজ হয়, জিহাদ করবে কার সাথে? মুসলমানের সাথে মুসলমান যুদ্ধ করবে, কাফেরের সাথে মুসলিমের যুদ্ধ হয় নাকি? এখন যখন একটা লোক যখন জালেমের আশ্রয় নেয়, তার ঈমান চলে যায়, অপরপক্ষে যদি তার সাথে আক্রমণে জড়িয়ে যায় আর এই ব্যক্তি যদি নিহত হয়ে যায়, ইসলাম বলে এই ব্যক্তি শহীদ। কারণ এমনি শহীদ। এজন্য শহীদের কিছু ধাপ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদুন। কেউ যদি আত্মরক্ষার্থে মারা যায়, নিজের আত্মরক্ষা করতে গিয়েছে, নিজের জীবনকে বাঁচাতে চাইতেছে, নিহত হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি শহীদ। আমার কুতিলা দুনা ইরসিহি ফাহুয়া শাহীদুন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি তার ইজ্জত সম্মানকে বাঁচাতে চায় তখন নিহত হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি শহীদ। আমার কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি যদি তার ধন সম্পদকে বাঁচানোর চেষ্টা করে এমন মুহূর্তে নিহত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিও শহীদ। এরপর আল্লাহ রাসূল বলেন আমার কুতিলা যুলমান ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে জুলুম করে মারা হয়, সে যদি নিহত হয়, এই ব্যক্তিও শহীদ। বর্তমানে আমাদের দেশে যে পরিস্থিতি চলছে, অনেক সময় প্রশ্ন আসে হুজুর এই লোকগুলি কি শহীদ কিনা? নিশ্চিতভাবে শহীদ, কারণ নিজের অধিকার আদায় করার জন্য আন্দোলনে নেমেছে, কাফের বেঈমানের পক্ষে নামে নাই, নিজের অধিকার আদায় করতে গিয়ে শহীদ হয়েছে, জুলুমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। আর যে সকল লোকগুলি গুলি করে মেরেছে সবগুলি কাফের হয়ে গিয়েছে, কারণ সে জালেমের সাপোর্ট করে গুলি করেছে, জালেমের পক্ষ হয়ে গুলি করেছে, বিদেশে কাফের হয়ে গিয়েছে। হে পুলিশ হোক, হে সেনাবাহিনী হোক, হে মিডিয়া হোক, কাফের হয়ে গিয়েছে যে গুলিটা করেছে। আমি বলেছি যে ব্যক্তি জালেমের সঙ্গী হবে, যে জালেমের সাপোর্ট করবে, যে জালেমের সহচর হবে, সে ওই জালেম জানে যে সে জুলুম করেছে, নিশ্চিত জানে যে জুলুম করেছে, সাপোর্ট করতেছে, সে ঈমান থেকে বের হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, তারপরে যে মিথ্যা মিথ্যা। এই জন্য সাবধান সাবধান। আমার টাকা খেয়ে, আমার ট্যাক্সের টাকা খেয়ে তুমি গুলি করো আমার সন্তানের গায়ে, আমি ট্যাক্সের টাকা দিতেছি, আমার ছেলের গায়ে তুমি গুলি করতেছো, কোন দিকে তাকিয়ে গুলি করতেছো? তোমার ঈমানটা তো শেষ। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেছেন ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা আলাইহিম সাবিল। জুলুমের শিকার হয়েছে, এর প্রতিবাদ করতে হবে, প্রতিশোধ নিতে হবে। দিলে আল্লাহ পাক এর জন্য জিজ্ঞেস করবে না যে কেন প্রতিশোধ দিলা। এই জন্য নিজের মধ্যে সেই চেতনা থাকতে হবে। আজকে এতগুলি মানুষ মারা গেল, কিসের কোটা, কিসের কোটা, কোটা কিসের? আমার সন্তান, আপনার সন্তান, আপনার ভাই, আমার ভাই, আমার ছাত্র। যে ব্যক্তির অন্তরে ঘৃণা হয় না, যে ব্যক্তির অন্তরে ঘৃণা হয় না, আমার সন্তানকে হত্যা করলো, এতটুকু চেতনা জন্ম হয় না যে আমার সন্তানকে কেন হত্যা করলো, আমার ছাত্রকে কেন হত্যা করলো, এর প্রতি এই ব্যক্তির প্রতি আমি ঘৃণা জানাই। ব্যক্তিগতভাবে ঘৃণা উঠে। আমার দেশের সন্তান, আমার নিজের সন্তান, আমার ভাই, আমার বোন,
ইসলাম তো বলে নাই হত্যা করতে। আল্লাহ পাক বলেছেন ওয়াইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাউলাইকা জাহান্নাম। আল্লাহ পাক বলেন যে ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে ফাউলাইকা ফি জাহান্নাম, সে জাহান্নামী। কি বলেছেন? আল্লাহ বলেছেন যে ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে গুলি চালায়, মুমিনকে হত্যা করেছে গুলি দিয়ে না, গুলি করে না, হত্যা করেছে যে ব্যক্তি সে আর মুমিন থাকে না, তার জাহান্নাম ঠিকানা। এই পুলিশ হোক আর সেনাবাহিনী হোক যে বাহিনী হোক, সে তো মুমিন, আর মুমিনকে হত্যা করেছে, এটা তো নিশ্চিত। এই জন্য মুসলমান ভাইয়েরা খালি আবেগে কাজ করলে হবে না, বিবেককে কাজে লাগাতে হবে। এই দেশের এই এমন মুহূর্তে বেশি বেশি দোয়া করতে হবে, দেশের পরিস্থিতি যেন আল্লাহ পাক শান্ত করে দেয়। এই মুহূর্তে আমরা সকলেই বিপদে আছি, কি বলেন, আছি কি না? সকলেই সমস্যা আছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের এই সমস্যাটাকে সমাধান করে দেয়। সকলে বলে আমিন। এই জন্য প্রতিনিয়ত দোয়া করা। আর হাদিসে এসেছে যখন মাজলুম দোয়া করে, আল্লাহ এবং মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না, যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। এই জন্য সতর্ক থাকলে নিজে জুলুম করবে না, অন্যের প্রতি অন্যায় অবিচার করবে না, কারণ যে মাজলুম দোয়া করে তাহলে আমার পাওয়াটা বেড়ে যাবে। সেই জন্য প্রতিনিয়ত দোয়া করা আল্লাহ পাক যেন এই জালেম যারা জুলুম করতেছে তাদেরকে হেদায়েত দিন, নতুবা আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।